আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের লাখো লাখো প্রশংসা যে মহান আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিভিন্ন তাকাজার মধ্যে থেকে নিয়ে আমাদের জুমাবারে শুক্রবারে মসজিদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দাখিল করেছেন। আল্লাহ পাকের লাখো লাখো প্রশংসা। আল্লাহ পাক আমাদেরকে তো মহব্বত করেছেন যে আজকে জুমার নামাজ শুক্রবার নামাজের মসজিদের মধ্যে আমাদেরকে দাখিল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এত সৌভাগ্য দিন আমাদের দিয়েছেন। এত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ আছে যে এই শুক্রবারে যদি কোনো মানুষ যদি ইন্তেকাল করে, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, হাদিসের মধ্যে উল্লেখ আছে যে তার কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। কত ফজিলতের বার, কত ফজিলতের বার, কত বরকতের বার। আর এই জুমাবারের দিন আজ আমাদের এলাকার মানুষ কতজন ধানের কামের ব্যস্ত, ধান গাড়ার ভিতরে ব্যস্ত, কতজন খেট খাবারে ব্যস্ত, অফিসার আদালতে ব্যস্ত, কতজন অন্য অন্য কামের মধ্যে ব্যস্ত। কিন্তু আফসোসের বিষয় আজ মুসলমান শুক্রবারের নামাজ ভুলে যায়। আছে না ভাই? নিশ্চয় বলে আছে ভাই, তার শুক্রবার নামাজ ভুলে যায়। হাদিসের মধ্যে উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শুক্রবারে যদি 3 শুক্রবার বিনা জরুরত বিনা দরকারে যদি শুক্রবারের নামাজ আদায় না করে, 3 শুক্রবার যদি দরকার নাই, বিনা ওযুরে বিনা দরকারে যদি 3 শুক্রবার নামাজ আদায় না করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নাম ইসলাম থেকে ইখলাস করে দেয়, তার নাম ইসলাম থেকে কেটে দেয়। আফসোসের বিষয় ভাই, আজ কত মানুষ আছে আমরা নামে বলি মুসলমান, আমরা নামে বলি মুসলমান। আপনার পরিবার, আপনার সন্তানকে যদি আপনি একদিন 2 দিন 3 দিন মিশা কথা কন, আপনার পরিবার যদি বলে যে আমাকে একটা উড়না এনে দিও, আমাকে একটা দুপাট্টা এনে দিও, আমার একটা উড়না এনে দিও, দুপাট্টা এনে দিও, একদিন বললে যে আরি নাই ভুলে গেছি, দ্বিতীয় দিন পরিবারকে এসে বললেন যে আজকেও ভুলে গেছি, তৃতীয় দিন বললেন, পরিবার বলছিলেন যে উড়না এনে দাও, সেটাও আপনি তৃতীয় দিন ভুলে গেছেন। চতুর্থ দিন যখন আপনি পরিবারের কাছে যাবেন, আপনার পরিবার কখনো ভালোবাসবে? কোনোদিন ভালোবাসবে না। ভালোবাসবে ভাই? কোনোদিন ভালোবাসবে না। আপনাকে ঝুটা আবিলা সাবিত করে দেবে। আপনি 1 সপ্তাহ মসজিদের মধ্যে আসলেন না, আজকে শুক্রবার দিন মসজিদের মধ্যে আসেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়া যদি আপনাকে আল্লাহ পাক এই মসজিদের মধ্যে যদি আযাব দেয়, আপনি কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শুক্রবার বহুত ওয়াকিয়া আছে, বহুত ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কিয়ামত হাসর নাসর হয়ে যাবে, হওয়ার পরে যখন জান্নাত যারা যাবেন, জান্নাতবাসীদের সাথে আল্লাহ পাক নিজে জান্নাতের মধ্যে যাবেন। কত ফজিলতের ব্যাপার। এই শুক্রবার দিন আল্লাহ নিজে জান্নাতের বাসীর সাথে, যারা জান্নাতে যাবেন তাদের সাথে দেখা করবেন। এই শুক্রবারের দিন তাম দুনিয়া যখন বানাইলেন, তাম আসমান যখন বানাইলেন, জমিন আসমান গজ বৃক্ষ দৌলতা প্রত্যেকটা বস্তু যখন বানায় নিলেন, তখন দুনিয়ার ওপেনিং করছেন শুক্রবার দিন। আমরা যেরকম দোকান ওপেনিং করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শুক্রবার দিন দুনিয়াটাকে ওপেনিং করছেন আল্লাহ। এই শুক্রবার দিন কোনো মানুষ যদি ইন্তেকাল করে তার কবর হিসাব আযাব হবে না। শুক্রবারে যদি কোনো মানুষ যদি মরে, ইন্তেকাল করে, তার শহীদের মর্তবা লাভ করবে। কত ফজিলতের ব্যাপার। আর কিয়ামত হবে এই শুক্রবারের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত যে হবে শুক্রবারের দিন। আজকে আমরা এই শুক্রবারকে ভুলে গেছি ভাই। নামের মুসলমান, দাঁড়িয়ে রেখে কই মুসলমান হইতে পারে নাই, মাথায় পাগড়ি বেঁধে কই মুসলমান হতে পারে নাই, কুর্তা পায়জামা পিন্দা কোনদিন কই মুসলমান হতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুশরিক এবং কাফিরদের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ। যদি দাঁড়িয়ে রেখে মুসলমান বলা যেত, হিন্দুদের পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর কি দোষ করছে তা কেন মুসলমান বলি না? মাথায় যদি পাগড়ি রেখে মুসলমান বলা যেত ভাই, তাহলে ডক্টর মনমোহন সিং আসলো, তার বড় মাথায় পাগড়ি ছিল, তা কেন মুসলমান বলি না ভাই? যে কুর্তা পায়জামা পাইন্দা যদি মুসলমান বলা যাইত, তাহলে আমরা আসামের মুখ্যমন্ত্রী তরঙ্গ ছিল, কেন তাকে মুসলমান বলি না ভাই? কুর্তা পায়জামা দাড়ি টুপি পাগড়ি নিয়ে মুসলমান নয়। মুসলমান আর হিন্দুদের মধ্যে, কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ। সেই নামাজ যদি আমার মধ্যে আপনার মধ্যে না